তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ওবিসি সংরক্ষণের যে আপডেট রায়, কলকাতা হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত, আর ৭৪টি জনগোষ্ঠী বাদ, নিয়োগ জট মুক্তি এবং আপনার সার্টিফিকেটের যে ভবিষ্যৎ কি সেটা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখে নেব। তো সম্পূর্ণ আপডেট থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো কলকাতা হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত বা রায়, ৭৪টি জনগোষ্ঠীর তালিকা থেকে বাদ। তো রাজ্য সরকারের ওবিসি সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। তো বিচারপতি বেঞ্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শ্রী রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ এই রায় বহাল রেখেছে কিন্তু। তো নতুন নির্দেশিকা কি, আগামীতে রাজ্যের সমস্ত কলেজে ভর্তি এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মূল ৬৬টি উপজাতিকে ওবিসি হিসেবে কিন্তু গণ্য করা হবে। তো রাজ্য সরকারের অবস্থান যদি দেখি, রাজ্য সরকার হাইকোর্টের এই নির্দেশ মেনে নিয়েই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কিন্তু। নেক্সট, ওবিসি তালিকা বিভাজন ৬৬ বনাম ৭৪। তো সংখ্যাটি দেখো, তো এখানে দেখো সংখ্যা ৬৬টি মূল উপজাতি বৈধ ভ্যালিড বলে বিবেচিত হয়েছে। বিবরণ যদি দেখি ২০১০ সালে বা তার আগে থেকে যারা ওবিসি তালিকাভুক্ত ছিল এখানটা তারা কিন্তু বৈধ। অধিকার, ভবিষ্যতে সমস্ত চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুবিধা কিন্তু পাবে এই ৬৬টি মূল উপজাতি। এবার নেক্সট, ৭৪টি নতুন জনগোষ্ঠী যারা রয়েছে আপাতত কিন্তু বাতিল, তারা কিন্তু বাতিল। বিবরণ যদি দেখি ২০১০ থেকে ১১ সালের পর থেকে যে সমস্ত সাবকাস্ট বা উপজাতি ওবিসি তালিকায় নতুন করে যুক্ত হয়েছিল তারা কিন্তু বাতিল। অধিকার, বর্তমানে সংরক্ষণের সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত এখানে। নেক্সট, আপনার সার্টিফিকেট কি বাতিল? ভ্রান্ত ধারণা বনাম আসল সত্য। তো মিথ দেখো, তো ভ্রান্ত ধারণা রয়েছে কি ২০১১ সাল থেকে ২০২৬ সালের মধ্যে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন তাদের সকলের সার্টিফিকেট ইনভ্যালিড বা বাতিল হয়ে গেছে। এটা ভ্রান্ত ধারণা বা মিথ চারিদিকে ছড়াচ্ছে। এটা আসল সত্য যদি দেখি আমরা, সার্টিফিকেট তৈরির সাল বা তারিখ কোনো বিষয় নয় কিন্তু এখানে। মূল বিষয় হলো আপনার সাবকাস্ট। যদি আপনার সাবকাস্ট মূল যে ৬৬টি উপজাতির মধ্যে যদি পড়ে তবে আপনার সার্টিফিকেট সম্পূর্ণ বৈধ, সেটি যে সালেই তৈরি হোক না কেন। শুধুমাত্র নতুন যুক্ত হওয়া ৭৪টি যে সাবকাস্ট রয়েছে তাদের সার্টিফিকেটের মান্যতা কিন্তু হারাবে এখানে। নেক্সট, আইনি প্রক্রিয়া কিভাবে হাইকোর্টের রায় চূড়ান্ত হলো এখানে যদি আমরা দেখি, তো পূর্বতন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। নেক্সট, বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করে নেয়। ফলস্বরূপ সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ হয়ে যায় এখানে। নেক্সট, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না থাকায় কলকাতা হাইকোর্টের মূল রায় চূড়ান্ত বলে এখানটা মান্যতা পায়। তো সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ যদি দেখি, আইনি দরজা কি পুরোপুরি বন্ধ? দেখো, রাজ্য সরকার মামলা প্রত্যাহার করলেও ব্যক্তিগত স্তরে আইনি অধিকার কিন্তু এখানে সুরক্ষিত। তো সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা বাতিল হওয়া জনজাতি সরাসরি আদালতের দ্বারস্থ হন তবে সুপ্রিম কোর্ট অবশ্যই তাদের মামলা গ্রহণ করবে এবং শুনানির সুযোগ তাদের দেবে। নেক্সট, বাতিল হওয়া ৭৪টি জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি? পুনর্মূল্যায়ন প্রক্রিয়া যদি আমরা দেখি, দেখো বর্তমান পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশন, রাজ্য জুড়ে এসসি এবং এসটিদের রিভেরিফিকেশন বা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া কিন্তু চলছে। নেক্সট, পরবর্তী পদক্ষেপ, এরপর ওবিসি রিভেরিফিকেশন শুরু হবে, যার দায়িত্ব বিভিন্ন দপ্তর এসওপি এর মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরকে দায়িত্ব। ভবিষ্যৎ ফিউচার আউটলুক যদি দেখি আমরা, রাজ্য সরকার দরজা চিরতরে বন্ধ করেনি। রিভেরিফিকেশনে যদি প্রমাণিত হয় যে বাতিল হওয়া জনজাতিগুলি সত্যি পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাসেস, তবে তারা ভবিষ্যতে পুনরায় ওবিসি তালিকায় জায়গা পেতে পারে কিন্তু এখানে। তো কিন্তু এখানটা সম্পূর্ণ যে বাতিল করেছে সেটাও কিন্তু নয়। নেক্সট, নতুন ওবিসি পরিকাঠামো একটি আইনি রিসেট। তো এখানে দেখো এই রায় কোনো স্থায়ী নিষেধাজ্ঞা নয়, বরং এটি ২০১০ সালের নিয়মে ফিরে যাওয়া রিসেট। তো এর ফলে আইনি মান্যতা, হাইকোর্টের রায় ৭৪টি জনগোষ্ঠী আপাতত বাদ পড়েছে। ভবিষ্যতের স্বচ্ছতা যদি দেখি আমরা, অন্তর্ভুক্তির জন্য আরও কঠোর ও আইনিভাবে বৈধ ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। নেক্সট, বৈধতার মাপকাঠি সার্টিফিকেটের তারিখ নয় আসল, উপজাতি বা সাবকাস্টটি কিন্তু আসল এখানে। নেক্সট, নিয়োগ জট মুক্তি, আইনি বাধা দূর হওয়ায় আটকে থাকা সরকারি নিয়োগ প্রক্রিয়াগুলি এবার গতি পাবে। তো নেক্সট দেখো সবচেয়ে বড় প্রভাব, সরকারি নিয়োগ জট মুক্তি। তো ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা কেটে যাওয়ায় রাজ্যে
আটকে থাকা সমস্ত সরকারি নিয়োগ প্রক্রিয়া এবার পুরোদমে শুরু হতে চলেছে। মূল 66টি ওবিসি উপজাতির তালিকা মেনেই কিন্তু নিয়োগ এখানটা প্রক্রিয়া চলবে। তো নেক্সট দেখো রাজ্য সরকারি নিয়োগ প্রক্রিয়ার বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখে নেই, এসএসসি স্কুল সার্ভিস কমিশন, পিজি স্তরে পুলিশ ভেরিফিকেশন রোল পিভিআর ইতিমধ্যে শুরু হয়ে গেছে এসএসসির। নেক্সট গ্রুপ সিডি, এসএসসি প্রক্রিয়া এগোলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি বিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু একে একে শুরু হবে। গ্রুপ সিডির কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আটকে থাকা রেজাল্ট প্রকাশ হবে, তার সাথে কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে। নেক্সট প্রাইমারি শিক্ষক, প্রাথমিক শিক্ষক, প্রাথমিকের যেসব নিয়োগ প্রক্রিয়া বাকি ছিল রিমাইনিং রিক্রুটমেন্ট তা আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এখানে। তো নেক্সট আগস্টের প্রথম দিক থেকেই নবম দশম শ্রেণীর ইন্টারভিউ এবং কাউন্সিলিংও শুরু হতে চলেছে। তো সারসংক্ষেপ এবং আপনার পরবর্তী পদক্ষেপ দেখো, আপাতত 66টি সাবকাস্ট সম্পূর্ণ বৈধ, 74টি নতুন সাবকাস্ট আপাতত তালিকা থেকে বাদ। নেক্সট সার্টিফিকেটের তারিখ নয়, আপনার উপজাতি বা সাবকাস্ট আসল বিবেচ্য বিষয় এখানটা। নেক্সট সুপ্রিম কোর্টের মামলা প্রত্যাহার, হাইকোর্টের রায় চূড়ান্ত বলে বিবেচিত হয়েছে। নেক্সট পয়েন্ট কি, এসএসসি প্রাইমারি এবং গ্রুপ সিডির আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া আগস্ট থেকে পুনরায় শুরু হচ্ছে এখানে। তো নজর রাখুন, নতুন কাউন্সিলিং এবং ভেরিফিকেশনের তারিখ জানতে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল পোর্টালগুলিতে নজর রাখতে হবে আপনাদের। তো এই ছিল টোটাল আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো সকলে ভালো থেকো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।